লাস্ট এক্সাম। টাটা, সাবধানে যেও। আজকে লাস্ট এক্সাম, ব্যাস হয়ে গেলেই পুজোর আগে অনেকটা শান্তি। টোটো এসে দাঁড়িয়েই আছে। আর আমি এদিকে আজকে সকাল সকাল উঠে কী করেছি, এই পূর্ণিমা সব কেটে গেছে, এই জানলাটা পুরো পরিষ্কার করে ফেলেছি। পুরো এত পরিমাণে কি বলবো, আমাদের না বাড়িতে ধুলো মানে ঝুল কম, লোম বেশি থাকে। ওই লাটু ছোটোর লোমগুলো উড়ে এদিকে আসতে থাকে তো। আর যেহেতু গেট নেই রান্নাঘরে, এখানে পুরো আটকে গেছিলো। সব পরিষ্কার করলাম এই জায়গাটা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে আমার ভাসুরজির সাত মাসের স্বাদ, তো ওখানে নিমন্ত্রণ আছে আজকে। আর সকালবেলা বেশ রোদ উঠেছে, দেখো কি সুন্দর ঝাঁকানাকা রোদ উঠেছে, শরৎকাল। তো যাই হোক, আমি এখানে ব্লগ স্টার্ট করেছি। নিচে কিছু আলোচনা হচ্ছে, চলো দেখি কি আলোচনা হচ্ছে। কি হয়েছে, কি করতে আসবো জামাই এখানে? কি এই তুই সব শুনিস না, কি হয়েছে বলো, কি সমস্যা? জামাইকে সব দিয়ে বৃদ্ধাশ্রমে যাবে, বৃদ্ধাশ্রমে যাবে তাহলে জামাইকে দেবে না? জামাইকে সব দিয়ে কই নাই, হাই ফাই করে টাকা বিক্রি করে নিজেরা হাই ফাই জায়গায় যাবি, যতদিন বেঁচে থাকবি ভালোভাবে থাকবি। না যদি একটা বৃদ্ধাশ্রম নিজেরাই বানাই তাহলে কেমন হয়? নিজেরা বানাইলে তো নিজেরা থাকতে পারবি, হ্যাঁ আরো কেউ এসে থাকতে পারবে। আমরা এটা কেমন হয়? ভালো হবে ব্যাপারটা। আমি তো বলতেছি বলতে বলতে বৃদ্ধাশ্রমে দিয়ে হাই ফাই জায়গায় থাকবো, তোমার কি ছাড়া থাকবো, তোমার নিয়েই থাকবো। আমি তো পয়সা দেবো নাকি? আরো তো 15 বছর বাঁচবে তা কি? আমার বয়স কত এখন? ছেলেটা কি কর, বয়স 70 বছর বয়স তোমার। তোরা 90 বছর আগে তো যাবি না, আমি কি রগড়ের আলোচনা। তোমার তো 70 বছর বয়স, তো 70 বছর বয়স তো, তাহলে 25 বছর বাঁচবে। আরে পাগল, হ্যাঁ ঠিকই তো বলেছে, 85 বছর বাঁচবে না। তোমার শরীর ঠিকই আছে। হ্যাঁ কি সব মানুষের কথা বলা যায় না, সেটা আলাদা বিষয়, আশা তো থাকে না। সেটা তো আলাদা বিষয়, সেটা আলাদা বিষয়। মানে এখন আমাদের চলছে আলোচনা বয়সকালে আমরা কি করব, মানে বয়সকালে কোথায় থাকবো, কি করব, সেই বিষয় নিয়ে আজকে আমাদের টপিক আজকে চলছে। মানে কে কোথায় থাকবে না থাকবে, মাতাই বলছে যে এই করবি। এই যে আমার স্যার ঘুম থেকে উঠে গেছে, যেই শুনেছে মায়ের আওয়াজ, পেয়েছে বাইরে, আমার স্যার ঘুম থেকে উঠে গেছে। কেন একটু ঘুমাতে পারছি না রাজু? এখন তো সবে বাজে 8:30, তুই একটু ঘুমাতে পারছি? ই বাবা, হা করছিস মুখের ভিতরে, গাইজরা দেখে নিল দাঁত দুধ। আমি সকালবেলা এত আদর করতে পারবো না, কালকে স্নান করিয়ে দিয়েছি। যাও যাও যাও, টয়লেট করে আসো, যাও যাও, চলে যাও, পরে চলে যাও, চলে যাও, চলে যাও। সকালবেলা উঠে এত আদর, আমি পারবো না এত আদর করতে, না 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 না, আমি পারবো না। না, এই যে সকাল সকাল দরজা জানলা খুলে এই যে রোদটা দেখতে পাওয়াটা যে কি মারাত্মক আনন্দের, কি যে ভালো লাগে। আর জানলার থেকে দেখো আকাশটা একেবারে অসাধারণ লাগছে, অসাধারণ। আজকে অনেকদিন পর সবজির দাদা এসেছে, যাই দেখি সবজি কি আছে। আমাদের তো এদিক দিয়ে বেরোনোর কোনো উপায় নেই, বেরোতে গেলে সবাই বেরিয়ে পড়বে। ওই দেখো, থাক আমি বাজার নিয়ে আসছি, দেখি চলো কি আছে। বাবা কি রোদ্রের তাপ, তবুও ভালো, বৃষ্টির থেকে অন্তত অনেক ভালো। কি আছে দেখি। বাবা এগুলো কি লেবু গো? পুরো পেকে ঝুনো হয়ে গেছে। না দেখি সেন্টটা কিরকম। কাগজি, মোটেও গন্ধরাজ নয়। তুমি বললে হবে। আলু দেবে, পেঁয়াজ দেবে, কাঁচা লঙ্কা দেবে, আছেও তো অল্প স্বল্পই আছে সব। ও ওই যে ওইটা দিও তো, ওই যে এইটা না, এটা দেখি। হ্যাঁ হ্যাঁ, ওই ওলটা দেবে। পেঁয়াজও এখন দু রকম হয়ে গেছে, সাদা লাল, তাই তো? সাদাটা দেখি, এটা হচ্ছে লাল লাল পেঁয়াজ। সাদাটা কই দেখি, বার করো কেরম সাদা। ও এইটা সাদা, যাক গা, সাদা দিতে হবে না, লালই দাও।
আজকে উচ্ছে নেবো, অনেকদিন উচ্ছে নেওয়া হয় না। এই যে উচ্ছে, ঠিক আছে দেবো নাকি? সোনা ওজন করছে দাদা। পটল, পটলগুলো সব ভিজিয়ে রেখেছে। 100 বাবাই, ছোট ছোট পটল। বাবা পুরো নিচের দিকে রয়েছে বড় বড়। ও দাদা শিয়ানাগিরি করেছে, নিচের দিকে বড় বড়, ওপরের দিকে ছোট ছোট। দেখি এই কটা নেই পটল। ক্যাপসিকাম আছে? একটা ছোট দেখে ক্যাপসিকাম দাও, চাউমিনের সাথে ভালোই লাগে খেতে। আর ওই হ্যাঁ ওই ওল কচুটা। এই যে একটা পোটলা নিয়ে আমি যাই, আর পোটলা নিয়ে দাদা আসুক। বাবা রোদে না জাস্ট দাঁড়ানো যাচ্ছে না। বাবা অবস্থা বোঝো, সকালে আজকে বাজার এসছে, শুধু মাছ বাজার, আবার আসছে এবার সবজি বাজার। এই যে দুনিয়ার মাছ চলে এসছে, কিছু বাদ নেই এখানে। এবার কি বলতে চাইছো? কি মাছ রান্না করবে? এটা এটা আলাদা রাখেননি কেন? না ওটা প্যাকেটেই থাক। এই যে কোনো কিছুই বাদ নেই, লোটে থেকে শুরু করে চিংড়ি, পার্শে, বাটা, কাতলা, চুনোপুটি, তেলাপিয়া, ইলিশ, ঢেলা, শিঙি। হ্যাঁ এই বাটিগুলো আমি যত্ন করে রেখে দিই এইসব মাছ ফাছ রাখার জন্য, রিঠা সব আছে। তো এদিকে বললাম যে যাবো, আজকে হচ্ছে স্বাদের নেমন্তন্ন, 7 মাসের আই থিঙ্ক হবে। তো হ্যাঁ 7 মাসেই তো হয়, আবার অনেকের 5 মাসে হয়, কিন্তু এটা মনে হয় 7 মাসেই। তো আজকে আর শাড়ি পরে যাওয়ার মতন পরিস্থিতি নেই, মানে যে শাড়ি পরে আবার রেডি সেডি হব ওরকম আর কোনো পরিস্থিতি নেই। একবারে প্যান্ট সেট পরে নিয়েছি, মানে কুর্তি। তো এখন চট করে আমাকে দিয়ে আসবে এক ভাই বাইকে করে, কারণ টোটো আসবে আবার যাবে না, অনেকটা মানে হ্যাবাজাবা হয়ে যাবে, আসতেও লেট হয়ে যাবে। আমার খাওয়া দাওয়াটা হবে আর চলে আসবো, মানে জাস্ট যেতে হবে তাই, নালে তো এই মুহূর্তে যাওয়া মানে বিশাল চাপ হয়ে গেছে। আর একদিনেই সব পড়েছে, মানে নানান কাজ সব একদিনে পড়ে গেছে। তো যাই হোক রেডি হয়ে গেছে। আর কি নিয়েছি দেখাচ্ছি দাঁড়াও। এই যে এখানে নিয়ে নিয়েছি বেড কাভার, বেড কাভারের সেট, পিলো কাভার সমেত। তো এটা দিয়ে দেবো। কুর্তি দেওয়া যেত, বাট কুর্তি কি সাইজ হবে আবার সেটাকে চেঞ্জ করা বহুত ঝামেলা, আর বেড কাভার তো লাগেই মানুষের, তো তার জন্য বেড কাভারটাই নিয়ে নিলাম। তো এদিকে বেরিয়ে পড়েছি, কারণ লেট হয়ে গেছে অনেক, 2:30 বাজে। তার মধ্যে ও আবার ফোন করেছে, মানে আমার ভাসুরের মেয়ে আবার ফোন করেছে। তো মানে সব কিছুর একটা টাইম থাকে না, দুপুরে খাওয়া দাওয়া। তো আমি বললাম যে বেরোচ্ছি আর কি, এই বেরোলাম। আর এই যে আমার ভাই চলে এসেছে, একটু কষ্ট কর। লেবু দেখ, এগুলো মালটা না দাদা ভাই? মালটা লেবু এত বার হয়ে গেছিল, গাছই উপরে গেছিল। ওই যে আরেকজন বলছে মালটা। কি এটা? মালটা? কি ভাল লাগছে দেখো, পুরো একদম থোকা থোকা। এই যে আমাদের ভাসুরের গাছের পুরো থোকা থোকা, পুরো গাছ ভরে, মানে পাতা কম দেখা যাচ্ছে আর লেবুই দেখা যাচ্ছে বেশি। যেদিকে আবার ফটোশুট চলছে। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আর ওখানে আমি ব্লগ বানালাম না, কারণ অনেকেই আছে ক্যামেরার সামনে, তাদের আর বিরক্ত করে লাভ নেই। যাই হোক তবুও তোমাদেরকে দেখাবো যে আমাদের যে নতুন অতিথি আসছে তার মা কীরকম সাজ সেজেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে আমি চলে এসেছি আমাদের বাড়িতে। উঠানটার অবস্থা আবার মারাত্মকজনক হয়ে গেছে, ঘাস টাসে এগুলো সব পরিষ্কার আবার এসে হয়তো মা এর মধ্যেই আসবে করতে সমস্ত। এই হচ্ছে অবস্থা। তো এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোতে হবে, কারণ নাহলে দোকানে যেতে তো অনেকটা লেট হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের নতুন অতিথির মা, দেখো কত সুন্দর লাগছে। এবার বেশ কিছুক্ষণ বসে তো ছিলাম, বাট এবার তো আস্তে আস্তে বেরোতেই হবে। আর আমার পুরনো বাড়ি গেলে না আমার সহজে আসতে ইচ্ছেই করে না, কিন্তু কিছু করার তো নেই, চলে তো আসতেই হবে। তাই দিন মানে রৌদ্র থাকতে থাকতে, মানে সূর্যি মামা থাকতে থাকতে আমি বেরিয়ে পড়েছি টোটো নিয়ে। বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, তাও এখনও কানের টানেরগুলো কিছু খুলিনি। ভাবছি আজকে আর কানের টানের খুলবো না, এই কানের পড়াই থাকবে, যাব দোকানে। তো
তো যাই হোক, খাওয়া দাওয়াগুলো ছিল মারাত্মক ভালো, একদম ঘরোয়া খাবার দাবার ছিল, তো মানে ভীষণ ভালো রান্নাবাড়িগুলো হয়েছে। এখন একটু বাড়ির কাজকর্মগুলো করি। সকাল থেকে তো ঘরের আজকে স্পেশালি বাড়ির কাজ কিছুই করা হয়নি, তো টুকটাক যা যা আছে থালা বাসনগুলো একটু ঠিকঠাক করে পরিষ্কার টরিষ্কার করে নিই, করে তারপর রেডি হয়ে বেরোবো। তো এদিকে বিকালবেলা বেরিয়েছি, আর বিকাল নয় ঠিক সন্ধ্যের পরে বেরিয়েছি, মানে দোকানে গিয়েছিলাম। আর বাড়ি আসার পথে তো একটু এদিক ওদিক ঘুরেই আসি, এখনও দেরি হয়, এখন আরেকটু বেশি দেরি হয় আর কি প্রত্যেক দিনের থেকে। তো একটু ঘুরে টুরে আসলাম। আর এখন বসিয়েছি হচ্ছে ডিম ভুজিয়া, মানে আজকে সকালে রান্না হয়েছিল হাঁসের ডিম, তো সেটা এখন সুব্রত খাবে না, রুটি দিয়ে খাবে হচ্ছে ডিম ভুজিয়া। এই যে ডিম ভুজিয়াটা করে নিয়েছি। আর যদিও আমাদের সকালে তো খাওয়া হয়, মানে আমার খাওয়া হয়েছিল না হাঁসের ডিম, আমি এখন খাবো রাত্রেবেলা। আর এই এখন চলছে হচ্ছে ডিম ভুজিয়া। তো এদিকে সব কাজ কমপ্লিট করতে করতে বেজে গেল প্রায় 12টার কাছাকাছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।